হ্যালো ফ্রেন্ডস, ইটস এজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ক্লাস 12 সেমেস্টার 4 ইংলিশের সিলেবাস নিয়ে। আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে 5টা ইউনিট। ইউনিট 1 অর্থাৎ প্রোজ, ইউনিট 2 অর্থাৎ ভার্স, ইউনিট 3 অর্থাৎ ড্রামা, ইউনিট 4 অর্থাৎ নন টেক্সচুয়াল গ্রামার এবং ইউনিট 5 রাইটিং। প্রোজ এখান থেকে দুটো প্রোজ থাকবে। একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল, আর আরেকটা হচ্ছে লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন্স। এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে তোমাদের, মানে এই ইউনিট থেকে। ইউনিট 1 থেকে থাকছে 10 নাম্বারের কোয়েশ্চেন থাকবে তোমাদের জন্য। এখানে তোমাদের 4টে কোয়েশ্চেনের মধ্যে দুটো কোয়েশ্চেন করতে হবে 2 into 2, অর্থাৎ 4 মার্কসের 4 নাম্বারের শর্ট কোয়েশ্চেন। 6 নাম্বারের দুটো কোয়েশ্চেন থাকবে, যার মধ্যে যে কোনো একটা তোমাকে করতে হবে, অর্থাৎ 4 আর এদিকে 6 হয়ে গেল 10। ইউনিট 2তে চলে যাই। এখানে আছে ভার্স। ভার্সে কি কি রয়েছে? হক রোস্টিং, টেড হিউর লেখা। 2 নম্বরে আছে শেক্সপিয়ারের সনেট 73। 3 নম্বরে আছে দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কার্ল ডেনিস। এখান থেকেও তোমাদের থাকছে 10 মার্কস। এখান থেকেও তোমাদের 10 নম্বরের কোয়েশ্চেন আসবে কীরকম না, 4টে অপশন থাকবে, তার মধ্যে দুটো করতে হবে 2 নম্বরের, আর 3টে লং কোয়েশ্চেন থাকবে 6 নম্বরের, তার মধ্যে একটা করতে হবে। তাহলে 4 আর এখানে 6 হয়ে গেল 10। চলো ইউনিট 3তে চলে যাই। ইউনিট 3 অর্থাৎ ড্রামা। এটা তোমরা আগের সেমেস্টারে পড়ে এসেছো, রাইডার্স টু দ্য সি বাই জে.এম. সিঞ্জ। 5 নম্বরের কোয়েশ্চেন তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। এখানে দুটো অপশন থাকবে, একটা তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। তোমরা জানো রাইডার্স টু দ্য সি থেকে তোমরা 3rd সেমেস্টারে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ করে এসেছো। এবারে এখানে তোমাদেরকে লং কোয়েশ্চেন করতে হবে একটা 5 নম্বরের। চলো এরপর দেখে নিই ইউনিট 4-এ কি আছে। এখানে আছে তোমাদের জন্য নন টেক্সচুয়াল গ্রামার। তোমরা আগের সেমেস্টারে টেক্সচুয়াল গ্রামার করে এসেছো, এখানে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার করতে হবে। নন টেক্সচুয়াল অর্থাৎ যেগুলো টেক্সটের কোয়েশ্চেন নয়, টেক্সটের বাইরের যে গ্রামারগুলো, যেগুলো তোমরা 9-10-এ করে এসেছো, বা নর্মাল গ্রামার যেগুলো তোমরা করো সেগুলো। এখান থেকে তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এরপর চলে আসি আমরা ইউনিট 5 অর্থাৎ রাইটিং পোর্শনটাকে নিয়ে। রাইটিংয়ে কি আছে তোমাদের? রাইটিংয়ে আছে এসে রাইটিং, আরেকটা আছে তোমার ড্রাফটিং ইমেল। তাহলে এসে রাইটিং তোমাদেরকে 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, আর ড্রাফট যেটা ইমেল রাইটিং আছে অথবা ব্লগ রাইটিং আছে, এই দুটো তোমাদেরকে 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবং তোমাদের 10 নম্বরের যে প্রজেক্ট বা টিউটোরিয়াল ফরম্যাটে যেগুলো স্কুল থেকে দেওয়া হয়, সেই 10 নম্বরটা তোমাদের স্কুল থেকে সিলেক্ট করা হবে। তাহলে প্রোজ থেকে থাকছে তোমাদের 10, ভার্স থেকে থাকছে 10, ড্রামা থেকে থাকছে 5, নন টেক্সচুয়াল গ্রামার থাকছে 5, রাইটিং থেকে থাকছে তোমাদের 10। এই হচ্ছে তোমাদের 4th সেমেস্টারের সিলেবাস। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা আমাদের প্লেলিস্ট সেকশনে ক্লাস 12 সেমেস্টার 4-এর সমস্ত সিলেবাস সম্পর্কে ডিসকাস করব, এবং সেই টেক্সটগুলোকে প্রত্যেকটার ডিটেলস আলোচনা করা হবে। তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট সেকশনে তোমরা চোখ রেখো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।